শিবপুরে নূরনগর ডাবল হোন্ডা ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে লাখো ফুটবল প্রেমীদের ঢল। শিবপুর থেকে ঘুরে এসে মোহাম্মদ হেদায়েতুল্লাহর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আপনারা দেখছেন অনলাইন টিভি নিউজ, সত্যের অনুসন্ধানে আমরা। যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল ঐতিহাসিক নূরনগর ডাবল হোন্ডা ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলাটি। জমকালো জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হল এই মেগা ফাইনাল ম্যাচ খেলাটি। শনিবার বিকেলে শিবপুর হাই স্কুল মাঠে উপজেলা সহ অত্র এলাকার মান্যবর গণ্যমান্য ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে এই জমজমাট মেগা ফাইনাল ম্যাচে টান টান উত্তেজনা আর উপচে পড়া লাখো দর্শকের উপস্থিতিতে এই ফাইনাল খেলাটি দেখতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে লাখো দর্শক চরম উত্তেজনাপূর্ণ ও দর্শক নন্দিত মাঠের চারপাশে উপচে পড়া ভিড় জমায়। এই ম্যাচে মুখোমুখি হয় গঙ্গানগর প্রবাসী কল্যাণ ফুটবল একাদশ বনাম বিদ্যাকূট ভ্যারাইটিস বাটারবন ফুটবল একাদশ। উক্ত খেলায় শুরু থেকেই উভয় দল আক্রমণ প্রতি আক্রমণের মাধ্যমে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোল আদায় করে নেওয়ার জন্য লড়াই চালায়। তবে শেষ পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় গঙ্গানগর প্রবাসী কল্যাণ ফুটবল একাদশ। পরে পুরো মাঠ জুড়ে দর্শকের বিপুল উপস্থিতি, করতালি ও উল্লাসে ছিল টানটান উত্তেজনা মাঠে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও টুর্নামেন্টে পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়ার সঞ্চালনায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগরের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস। অনুষ্ঠিত টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলাটি শুভ উদ্বোধন করেন সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সভাপতি মোজাম্মেল হক মাসুম। এতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং সম্ভবত চেয়ারম্যান পদপ্রার্থী হাজি মুসা মিয়া। প্রধান অতিথি কাজী নাজমুল হোসেন তাপস বলেন, আমার পিতা মরহুম কাজী আনোয়ার হোসেনের মৃত্যুর পর থেকে আপনারা আমাকে আগলে রেখেছেন, আগামীতেও আমাকে এভাবে ধরে রাখবেন। আপনাদের মাঝে আমার পিতার প্রতিচ্ছবি দেখতে পাই। 2018 সালে আমি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করি। সে নির্বাচনের আগে 7-8 দিন আপনারা বাড়িতে ঘুমাতে পারেন নাই। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ সহায় থাকলে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন মনোনয়ন নিয়ে যেন আসতে পারি। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য ও উপজেলার সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোহাম্মদ মাইনুদ্দিন মাইনু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর সিরাজুল ইসলাম, নবীনগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি শাহাবুদ্দিন, নবীনগর পৌর যুব দলের আহ্বায়ক আলী আজম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ সহ এলাকার মান্যবর গণ্যমান্য ব্যক্তিবর্গ। টুর্নামেন্টের পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর মাঠ পরিচালনা কমিটির ক্রীড়া সম্পাদক এনামুল হক সেন্টু, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমার বাবা সবসময় কিন্তু বলে গেছিল শিবপুর নিজের গ্রাম। আমি ঠিক একইভাবে আজকে বলে যেতে চাই, আমি আপনাদের সন্তান, আমি শিবপুরের সন্তান এবং আগামীতে যেন ধানের শীষের প্রতীক আপনাদের মাঝে আমি নিয়ে আসতে পারি সেই